আব্দুল্লাহ ইবনে উমার এত বড় একজন মুনাফিক ছিল, তারপরেও সে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সারসংক্ষেপ কথা বলি, মুনাফিকদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? মুনাফিকদের দোয়া কবুল হবে না, ইবাদত কবুল হবে না, তাদের দান সদকা কবুল হবে না। মুনাফিকদের ব্যাপারে আল্লাহ ভয়ঙ্কর একটা নিষেধাজ্ঞা দিয়েছে। এ মুসলমান, আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা গেল, তার সন্তান বিশ্ব নবীদের কাছে এসে বললেন, নবী গো, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিদায় হওয়ার পূর্বে ওসিয়ত করে গিয়েছিল। আমার আব্বা ওসিয়ত করে গেছে, আপনি আমার আব্বার লাশটাকে ধৌত করবেন, আপনার জুব্বা মোবারক দিয়ে আমার আব্বার কাপনের কাপড় বানায় দিবেন। অনবিধি এমনকি আপনার থুতু লালা মোবারক আমার আব্বার মুখের মধ্যেও দিবেন। আপনি জানাজার নামাজ পড়াবেন, আপনি আমার আব্বার কবরের মধ্যে নেমে আমার আব্বার লাশটাকে কবরের ভিতরে নামায় দিবেন। আমার আব্বা ওসিয়ত করে গেছে। আল্লাহর নবীজির কাছে আব্দুল্লাহ ইবনে উবাইর ছেলে যখন এসে এমন কথা বললেন, হুজুর আমার কতিপয় সাহাবায়ে কেরামদেরকে লইয়া চললেন আব্দুল্লাহ ইবনে উবাইর বাড়ির দিকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবীজি, আপনি যাবেন না, যাবেন না। এ হলো চূড়ান্ত দুশমন ছিল। এর কারণে বদরের যুদ্ধে সংগঠিত হয়, এর কারণে উহুদের যুদ্ধ সংগঠিত হয়, এর কারণে খন্দকের যুদ্ধ সংগঠিত হয়, এর কারণে হাজার হাজার তাওহীদি জনতা, হাজার হাজার সাহাবায়ে কেরামদের রক্ত এই জমিনে পড়েছে। ও নবী, ইসলামের চূড়ান্ত দুশমন, ওর জানাজা, ওর কাছে আপনারা যাবেন না। আল্লাহ রাসূল বললেন, ওমর, তুমি আমাকে নিষেধ করো। আল্লাহ পাক এখনো আমাকে এ মর্মে নিষেধাজ্ঞা করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের সংজ্ঞা নিজেই দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলে, মুমিন তো হলো ওরা, মুমিন ওরা, নিশ্চয়ই ওরাই তো হলো মুমিন। ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই তো ওরাই তো হলো মুমিন। তারা কারা? ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, কোরআন শোনার জন্য দিলটা নরম করে দিয়ে কন্দনরত অবস্থায় বসে পড়ে আর মনোযোগ দিয়ে কোরআন শোনেন। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর সময় পেলে ওরা কোরআন তেলাওয়াত করে, কোরআন থেকে জ্ঞান অন্বেষণ করে, কোরআন থেকে এলেম অর্জন করে, কোরআনের এলেম প্রচার করে, শোনে অথবা এলেম অর্জন করে। কোরআন শুনলো আর পড়লো। যাদাতুহুম ঈমানাম, আমি আল্লাহ ওদের ঈমান বৃদ্ধি করে দেব। আর মুমিন কখনো কারোর উপর ভরসা করবে না, প্রত্যেকটা বিষয়ে মুমিন ভরসা করবে একমাত্র আমার আল্লাহর উপরে। হাসবু মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। আল্লাহ পাক বলেন, যখন মুমিন ভরসা করবে আমার উপরে, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে যারা ভরসা করবে, ফাহুয়া হাসবুহু, আমি রব তার জন্যই যথেষ্ট হয়ে যাই। আর মুমিন কখনো কারোর উপর ভরসা করবে না। আল্লাহ পাক বলে, যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, পৃথিবীতে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আমার রবের উপর ভরসা করবে মুমিন যারা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের সংজ্ঞা বলার পরে এরপরে দ্বিতীয় নাম্বার সংজ্ঞা বললেন মুনাফিকের সংজ্ঞা। মুনাফিক কারা? এবার একটু ভালো করে বুঝবেন মুনাফিক কারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনসালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ পাক বললেন, ও নবী, মুনাফিক যদি চিহ্নিত করতে চান তাহলে আপনি দেখতে পারবেন মুনাফিক কারা। ওরা আপনার সামনাসামনি কিছু বলবে না। ও নবী,
আপনি যখন ওদেরকে বলবেন তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আল্লাহ যা নাজিল করেছে সেই দিকেই তোমরা অগ্রসর হও, আল্লাহ যা নাজিল করেছে সেইটা তোমরা গ্রহণ করো, সেই বিধান মোতাবেক জীবন যাপন করো, আর আমি রাসূলুল্লাহর আদর্শের দিকে তোমরা চলে আসো। দেখবেন নবী গো, রাআইতাল মুনাফিকিন, আপনি দেখতে পারবেন মুনাফিকদেরকে ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, ওরা আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, ওরা হলো মুনাফিক। ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনার চেহারা, অর্থাৎ আপনি যে কথাগুলো বললেন তা বাদ দিলেন, এরা আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবেন। এরা সামনাসামনি কিছু বলবে না, এরা গোপনে গোপনে ষড়যন্ত্র করবে। লক্ষ্য করে দেখুন, বিশ্ব নবীজির পিছনে নামাজ পড়েছে, নবীজির পিছনে নামাজ পড়ার সৌভাগ্য কতটা, কপালালা হলে রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়ার সৌভাগ্যতা অর্জন করেছে। সেই নবীর পিছনে নামাজ পড়েছে, রাসূলুল্লাহর ইলমের মজলিসে বসেছেন, রাসূলুল্লাহর সঙ্গে একই দাওয়াতখানায় গিয়েছে, রাসূলুল্লাহর সঙ্গে সব সময় থেকেছে, তারপরেও ভিতরে নেফাক ঢুকে গিয়েছিল, গোপনে গোপনে ষড়যন্ত্র করেছিল। আল্লাহ ওদের ভাষায় ওদের জন্য আমার রব বললেন, ও নবী গো, আপনি কি জানেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার, আমি আল্লাহ ওই মুনাফিকদের জায়গা এমন জায়গা নির্ধারণ করে দিয়েছি, সবচাইতে জাহান্নামের নিম্ন জায়গায় মুনাফিকদের স্থান আমি আল্লাহ পাক নিজে করে দিয়েছি। মুনাফিক মারাত্মক, কাফেরের চাইতে মুনাফিকের শাস্তি হবে ভয়ানক। আল্লাহর হাবিব বলেন, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বর্ণনা করেন, আল্লাহর নবী বলেন তাউজুবুল হুজুন, ক্বালু ইয়া রাসূলাল্লাহি ওয়া মা লানা জুবুল হুজুন। মুআয বিন জাবাল বলেন, আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, তোমরা জুব্বুল হুজুন নামক জায়গা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। তাউজু জুব্বুল হুজুন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা লানা জুব্বুল হুজুন, জুব্বুল হুজুন নামক এটা কি? রাসূল বললেন, জুব্বুল হুজুন এমন একটি জাহান্নামের নিচে এমন একটি ভয়ঙ্কর জায়গা, এ সাহাবীরা, বাকি 7টি জাহান্নাম প্রতিদিন আল্লাহর কাছে দরখাস্ত দেয়, মাবুদ গো, ওই জুব্বুল হুজুন নামক জায়গা থেকে জাহান্নাম আল্লাহর কাছে আশ্রয় চায়, ওই জুব্বুল হুজুন নামক জায়গা থেকে আশ্রয় চায়, দিনের ভিতরে 400 বার দরখাস্ত করে, আল্লাহ ওই জুব্বুল হুজুন নামক জায়গা থেকে আমাদেরকে হেফাজত করো, জাহান্নামও আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে। হে মুসলমান, একটু চিন্তা ভাবনা করেছেন মুনাফিকের জায়গা কোন জায়গা, মুনাফিকের স্থান কোন জায়গা? আমরা জানি মুনাফিকের আলামত 3টি, কোন হাদিসের মধ্যে আসছে 4টি, কিন্তু সর্বমোট মিলায় আমি আমার গবেষণার মধ্যে পেয়েছি মুনাফিকের আলামত হলো 22টি। কোরআন হাদিস গবেষণা করে আমি দেখেছি 22টি হলো মুনাফিকের আলামত। সামনে বলবে একরকম, পিছনে বলবে আর একরকম, এরকম মুনাফিক সমাজের ভিতরে আছে না? কথা বলা আছে না? আছে না? এরা হলো চূড়ান্ত মুনাফিক। আমার বাংলার জমিনে মুনাফিক চেনা যায়, মুনাফিক চেনা যায়, সারা বছর কোনো খবর নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, সারা বছর ইসলামের বিরোধিতা করবে, ওলামায়ে কেরামদের বিরোধিতা করবে, আর সময় আসলেই একটু পরিবর্তন, মাথায় টুপি, গায়ে সাদা পোশাক, আর মানুষকে বোঝায় আমার মতন মুসলমান আর একটাও নাই। এ হলো সবচাইতে বিষধর সাপের চাইতে মারাত্মক, বিষধর সাপের চাইতেও মারাত্মক। 7 দিনে নামাজ নাই, জুমার দিনে নামাজ, এটাও মুনাফিকের আলামত। মন খারাপ করলে কিছুই নাই। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, একটাও কথা মুখ বানাওটি বলি না। আল্লাহর কাছে এই মর্মে আমি সিদ্ধান্ত নিয়েছি, যতদিন দুনিয়ায় জীবিত থাকব হক কথা বলবো, কোরআন থেকে কথা বলবো। জেল খেটেছি 8 বার, আরো খাটতেও সমস্যা নাই, ফাঁসির দড়ি গলায় নেব, তথাপিও হক কথা বলবো না। মনে করেন আপনারা মনে করতেন অন্যরকম, আমি এমন মানুষ না, বউ তালাক দিতে 3 তালাক লাগে, আর আমি গোলজারকে তালাক দিতে হবে না, আমি 1 তালাক দিয়ে নিজেই চলে যাব। খবরদার, নিজের গুনার বোঝা ভারী করেন না। তাই হাত ধরে বলি, গুনাহ বোঝা ভারী করেন না। মুনাফিকের স্থান হলো, আল্লাহ পাক বলেন, সবচাইতে ভয়ানক জায়গা। দেখেন, একটু চিন্তা ফিকির করে দেখেন, মুনাফিকের জন্য আল্লাহর নবীদের কত বড় ভয়ঙ্কর কথা। আপনারা জানেন কিনা জানি না, হাদিসের মধ্যে যে এটা আমরা পেয়েছি,
মুনাফিকদের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবা ইবনে সুলুল। সে ছিল মুনাফিকদের সর্দার। রসুলের পিছনে নামাজ পড়ে আর বন্ধুত্ব করে হলো মক্কার কাফেরদের সাথে। রসুলুল্লাহর সাথে থাকে আর সম্পর্ক করে হলো মক্কার কাফেরদের সাথে। আমার দেশেও কিছু আছে, আছে না? আছে না? আছে। কিন্তু এগুলো হলো ওই আব্দুল্লাহ ইবনে উবার মতন মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উবা এত বড় একজন মুনাফিক ছিল, তারপরেও সে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, সারসংক্ষেপ কথা বলি, মুনাফিকদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? মুনাফিকদের দোয়া কবুল হবে না, ইবাদত কবুল হবে না, তাদের দান সদকা কবুল হবে না। মুনাফিকদের ব্যাপারে আল্লাহ ভয়ঙ্কর একটা নিষেধাজ্ঞা দিয়েছে। এ মুসলমান, আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা গেল, তার সন্তান বিশ্ব নবীদের কাছে এসে বললেন, নবী গো, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিদায় হওয়ার পূর্বে ওসিয়ত করে গিয়েছিল। আমার আব্বা ওসিয়ত করে গেছে, আপনি আমার আব্বার লাশটাকে ধৌত করবেন, আপনার জুব্বা মোবারক দিয়ে আমার আব্বার কাপনের কাপড় বানিয়ে দিবেন। অনবিধি এমনকি আপনার থুতু লালা মোবারক আমার আব্বার মুখের মধ্যেও দিবেন। আপনি জানাজার নামাজ পড়াবেন, আপনি আমার আব্বার কবরের মধ্যে নেমে আমার আব্বার লাশটাকে কবরের ভিতরে নামায় দিবেন। আমার আব্বা ওসিয়ত করে গেছে। আল্লাহর নবীজির কাছে আব্দুল্লাহ ইবনে উবাইর ছেলে যখন এসে এমন কথা বললেন, হুজুর আমার কতিপয় সাহাবায়ে কেরামদেরকে লইয়া চললেন আব্দুল্লাহ ইবনে উবার বাড়ির দিকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবীজি, আপনি যাবেন না, যাবেন না। এ হলো চূড়ান্ত দুশমন ছিল। এর কারণে বদরের যুদ্ধে সংগঠিত হয়, এর কারণে উহুদের যুদ্ধ সংগঠিত হয়, এর কারণে খন্দকের যুদ্ধ সংগঠিত হয়, এর কারণে হাজার হাজার তাওহীদি জনতা, হাজার হাজার সাহাবায়ে কেরামদের রক্ত এই জমিনে পড়েছে। ও নবী, ইসলামের চূড়ান্ত দুশমন, ওর জানাজা, ওর কাছে আপনারা যাবেন না। আল্লাহ রাসূল বললেন, ওমর, তুমি আমাকে নিষেধ করো। আল্লাহ পাক এখনো আমাকে এ মর্মে নিষেধাজ্ঞা করেনি, তাই আমি যাচ্ছি। উভয় অনেক লম্বা কথা। গোসল করালেন, রাসূলুল্লাহর জুব্বা দিয়ে এবার তার কাপড়ের কাপড় বানানো হলো। থুতু মোবারক, বিশ্বনবীজির থুতু মোবারক আব্দুল্লাহ ইবনে উবার ইবনে সুলুলের মুখের ভিতর দেওয়া হলো। এবার জানাজার নামাজ। রসুল যখন জানাজার ইমামতি করতেছেন, সাহাবায়ে কেরামদের তো আর সাহস নেই যে এই জানাজা থেকে দূরে থাকা। তারা কি নেতাকে মান্য করতো? নেতাকে মান্য করতো, আমিরকে মান্য করতো। কিন্তু বড় দুর্ভাগ্য, কপাল পোড়ায় এই জাতির, আমরা আমির চিনি না আর আমিরের অনুগত্য আমরা করি না। এই জন্য আল্লাহ পাক মারাত্মক কথা বলেছেন, ডেঞ্জারাস কথা বলেছেন। এই যে সূরা নিসার আয়াত নাম্বার 31, আয়াত নাম্বার হলো 35, মারাত্মক কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রু ওয়া আহসানু তাওয়িলা আলাম তারা ইলাল্লাযীনা ইয়াসউমুনা আন্নাহুম আমানু বিমা উনসিলা ইলাইকা ওয়া মা উনসিলা মিন ক্বাবলিক ইরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত। অনেক কথা, যে কথা বলতেছিলাম, মুনাফিকের জায়গা হলো সর্বনিম্ন জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গায়, যেই জায়গার নাম হলো জুব্বুল হুজুন, যেই জায়গার নাম হলো জুব্বুল হুজুন। আরেকটা কথা বলি, যদি কারোর কোনো কথা বলার প্রয়োজন হয় আমাকে বলবেন যে হুজুর আমার একটু কথা বলার প্রয়োজন আছে, আমি আপনাকে প্লেস করে দেবো, সময় টাইম প্লেস করে দেবো, আপনি কথা বলবেন, আজগবি কথা বলবেন না, এটা মাথায় রাখবেন। আমি না, যেই ইমামই থাকুক, যদি কথা বলতেই হয়, কারণ আমি আপনি মুমিন, আল্লাহর সন্তুষ্টির জন্য এসেছি মসজিদের ভিতরে, অতএব আল্লাহর সন্তুষ্টি নিয়ে বের হয়ে যাব ইনশাআল্লাহ। মুনাফিকের জায়গা সব চাইতে নিচে। এরপরে
তিন নাম্বার কাফেরের সংজ্ঞা আল্লাহ পাক নিজে বর্ণনা করলেন। কাফেরের সংজ্ঞা আল্লাহ নিজেই বর্ণনা করলেন। সূরা হামিম সিজদার ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওরা বলে লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন শোনো না, মুহাম্মদ বিন আব্দুল্লাহর কোরআন তোমরা শোনো না। ওয়ালগাউ ফীহি, বরং এই কোরআনের মজলিস যাতে না হয়, কোরআনের মাহফিল যাতে না হয়। অলগাউ ফীহি শব্দের মুফাসসির কিরামগণ বলে হট্টগোল বাজাও, ষড়যন্ত্র করো, বিশৃঙ্খলা তৈরি করো, প্যান্ডেল বানাইছে ভেঙে চুরমার করে দাও। লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা বিজয় সফলতা পাবে। এটা হলো কাফেরদের বক্তব্য। কোন সময়কার বক্তব্য? একটু ইতিহাস আমরা একটু জেনে নেই, ইতিহাসটা না জানলে পরিষ্কারভাবে বুঝতে পারবেন না। রাহমাতুল আলামিন মক্কার জমিনে কালেমার দাওয়াত দিচ্ছিলেন। হুজুরের দাওয়াতে দেখা গেল আল্লাহর নবীজি এবং সাহাবাই কেরামদের উপর চরম নির্যাতন। হুজুর বের হতে পারেন না, সাহাবাই কেরাম বের হতে পারেন না, বের হলেই হুজুরকে অপমান অপদস্থ করে, হুজুরকে পাগল বলে, হুজুরকে জাদুকর বলে, হুজুরকে ভণ্ড বলে, হুজুরকে প্রতারক বলে। আজকেও কিন্তু সমাজের ভিতরে এক শ্রেণীর মানুষ আলেমদেরকে দেখতে পারে না, আলেম দেখলেই অনেক রকমের মন্তব্য করে। আলেম নাকি মৌলবাদী, আলেম নাকি হলো জঙ্গি, আলেম নাকি হলো আইএস, আলেমদেরকে বিভিন্ন অপবাদ দেওয়া হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বললেন, নবীজি আপনি আর বের হওয়া লাগবে না, ঘরের মধ্যে একটু অবস্থান করেন। লম্বা কথা বলতে গেলে অনেক সময় লাগবে। রাহমাতুল আলামিন ঘরের মধ্যে অবস্থান করলেন। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 3টা দিন অতিবাহিত হয়ে গেল। হুজুর আমার ঘর থেকে বের হয় না। এদিকে মক্কার বড় নেতা, মক্কার রাষ্ট্রপতি ছিল আবু জাহেল। আবু জাহেল মনে মনে চিন্তা করেন, আজ 3 দিন হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহকে তো কাবার প্রাঙ্গণে পাওয়া যায় না। আবু সুফিয়ান ছিল সেই সময়কার ক্ষমতাধর একজন নেতা। এই ক্ষমতাধর নেতা সেও চিন্তা ভাবনা করলাম, মুহাম্মদ বিন আব্দুল্লাহ কি তো এই কাবার প্রাঙ্গণে পাওয়া যায় না। আর একজন মুরব্বী সেও দেখলো উতবা, সেও চিন্তা ভাবনা করলো মুহাম্মদ বিন আব্দুল্লাহকে তো খুঁজে পাওয়া যায় না, দেখি তো তারা বাড়িতে আছে কিনা। তবে দিনের বেলা যাব না, রাত যখন গভীর হবে তখন আমি যাব। প্রত্যেকে এককভাবে নিয়ত করেছে। 3 জন একাকিত্ব চিন্তা ভাবনা করে বিশ্বনবীর ঘরের উদ্দেশ্যে রওনা দিলাম। গভীর রাত, যারা হজ করেছে তারা আমার রাসূলুল্লাহর ঘর দেখেছে, এখনো পর্যন্ত বিশ্বনবীর ঘর রয়ে গেছে। নবীজির ঘরে যাওয়ার জন্য ঘরের 3 কোণার 3টা রাস্তা ছিল। এই 3 জন কেউ কারোর সাথে দেখা নাই। 3 কোণায় 3 জন বসে পড়লো, দেখি তো মুহাম্মদ বিন আব্দুল্লাহ ঘরের মধ্যে আছে নাকি। রাহমাতুল আলামিন ঘরের মধ্যে, গভীর রাত ঘুমানো। আল্লাহ পাক রাসূলকে বললেন, ও নবীজি উঠুন আর কোরআন তেলাওয়াত করুন। আপনি কি জানেন আপনার ঘরের 3 কোণায় 3 জন কাফের বসে রয়েছে? আপনি কি তা জানেন? উঠুন আর কোরআন তেলাওয়াত করুন। রাহমাতুল আলামিন কোরআন তেলাওয়াত করা শুরু করলেন। ঘুম থেকে উঠলেন, তেলাওয়াত শুরু করলেন। ওই 3 জন কাফের বিশ্বনবীর তেলাওয়াত শুনতে লাগলো। শুনতে শুনতে কখন রাত পার হয়ে গেছে, সুবে সাদিক পূর্ব আকাশে উদিত হয়েছে। এই 3 জন কাফের টের পায় নাই, বিশ্বনবীর কোরআন তেলাওয়াত শুনে তারা মুগ্ধ হয়ে গেছে। কাফেররা কোরআন তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে গেছে। সুবে সাদিক, রাতের আধার সরে যাচ্ছে, দিনের আলো প্রকাশ পায়। 3 জন চিন্তা ভাবনা করেছে, কিন্তু ইতিপূর্বে কারোর সাথে দেখা হয় নাই। সকাল হলে মানুষ দেখবে নেতারা শেষ পর্যন্ত হুজুরের দলে সম্পৃক্ত হয়ে গেছে। এটা তো মস্ত বড় সমস্যা হয়ে যাবে। তাই 3 জন দৌড় দিয়েছে, মানুষ, সাধারণ মানুষ দেখার আগে বের হয়ে যাব। 3 জন বের হওয়ার নিয়তে যখন দৌড় দিয়েছে, 3টা রাস্তার মহলায় একটা রাস্তা, এক রাস্তায় 3 জন একত্রিত। আবু জাহেল ভাই আবু সুফিয়ান, কই গেছিলা? বলে মুহাম্মদ বিন আব্দুল্লাহর ঘরে বসেছিলাম, ঘরের কোনায় বসেছিলাম। এ উতবা মুরব্বী মানুষ, তুমি কোথায় গিয়েছিলাম? মুহাম্মদ বিন আব্দুল্লাহর ঘরের কোণে বসেছিলাম।
আবু জাহেল তুমি কেন এসেছিলা? বলে আমি এসেছিলাম খোঁজ খবর নেওয়ার জন্য মোহাম্মদ বিন আব্দুল্লাহ কোথায় আছে। কখন এসেছিলা? বলে মাঝরাতে। তুমি কখন এসেছিলা? বলে আমি গভীর রাতে। তিনজন একে অপরের মতো কথোপকথন। উতবা ডাক দিয়ে বলে, এ আবু জাহেল, সত্য কথা বলি রে, মোহাম্মদ বিন আব্দুল্লাহ আসলে ভণ্ড না, জাদুকর না, সে একজন নবী, সে একজন নবী। সুবহানাল্লাহ একটু বলবেন। আবু জাহেলকে বুঝেছি তুমি মনে হয় কালেমা পড়েছো। বলে না রে, সত্য কথা বললাম, তাই আসলে লোকটা ভালো। আমরা ষড়যন্ত্র করি, খামাকা করি নিজেদের স্বার্থ হাসিলের জন্য, নিজেদের স্বার্থ হাসিলের জন্য অন্যের বিরুদ্ধে অপবাদ দিতে আমরা কার্পণ্যবোধ একটু করি না, নিজের স্বার্থ হাসিল করার জন্য। সত্য মিথ্যা ইনায় বিনা, আহা খবর আছে সামনে। কয় দিনের দুনিয়া, কয় ঘন্টার দুনিয়া, কয় সেকেন্ডের দুনিয়া। মৃত্যু আসবে নাকি মৃত্যু আসবে না? হ্যাঁ, ক্ষমতার বাহাদুরি। আমার অমুকের 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 চাচাতো ভাইয়ের সে হলো মন্ত্রী, আয় কিন্তু হ্যাডাম, ক্ষমতা আছে না, আমি কিন্তু দলের কম না। ক্ষমতার পাওয়ার তুমি দেখাচ্ছাও, তোমার মতন ক্ষমতাধর। তুমি তো কি চুনিপুটি, তোমার চাইতে বিশাল ক্ষমতাধর ছিল ফেরাউন, তোমার চাইতে বিশাল ক্ষমতাধর ছিল নমরুদ, তোমার চাইতে বিশাল ক্ষমতাধর ছিল সাদিদ সাদ্দাত, তোমার চাইতে বড় ক্ষমতাধর ছিল আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা। ওদের ক্ষমতা নিঃশেষ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। তোমার ক্ষমতাও শেষ হবে, পৃথিবীর ইতিহাস সাক্ষী থাকবে 100 বছরের মধ্যে তোমাদের নাম মানুষ মুখে নেবে না। সময় আসতেছে, ক্ষমতার বাহাদুরি কি দেখাও, ছেড়ে দাও ক্ষমতা। তালাউ ইলা মা আনজালাল্লাহু ইলা রাসূল, ফিরে আসো আল্লাহ এবং রাসূলের দিকে, একটু নত হও। নত যদি হও রবের দিকে, রব তোমাকে কুদরতি কোলে তোমাকে তুলে নেবে। আবু জাহেল বলে, বুঝতে পেরেছি, আমার হাতে হাত রাখো, শপথ করো আগামী কাল থেকে মোহাম্মদ বিন আব্দুল্লাহ এর কোরআন শোনা যাবে না, কোরআন শুনলেই সমস্যা। আলটিমেটাম দেওয়া হলো, অনেক লম্বা কথা। তিনজন শপথ করলো, আগামী কাল থেকে আমরা কোরআন শুনবো না। তিনজন বাড়িতে গেল। রাত যখন শুরু হয়ে যায়, তিনজনের মধ্যে ছটফট বেড়ানি শুরু হয়। আহারে কোরআনের আকর্ষণ, কত না বড় আকর্ষণ, কিন্তু দুর্ভাগা কপাল জাতি, আমাদের মধ্যে কোরআনের আকর্ষণ নাই, আমাদের মধ্যে কোরআনের আকর্ষণ নাই। কপাল পোড়া জাতি হলাম আমরা, আমাদের ভিতরে কোরআনে আকর্ষণ নাই। কোরআন থেকে দূরে থাকার কারণে আমরা অপমান, অপদস্থ হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি, মার খাচ্ছি, কোরআন থেকে দূরে থাকার কারণে। তিনজন পরের দিন আবু জাহেল বলে, উতবা যাবেন, আবু সুফিয়ান যাবেন, আমি একা একা যাব। আবু সুফিয়ান বলে, আবু জাহেল যাবে না, উতবা যাবেন, আমি একা একা যাব। উতবারও একই ধারণা। তিনজন চলে গেছে, কেউ কারোর সাথে দেখা নাই। আমার নবীকে আল্লাহ পাক পরের দিন বললেন, ও নবীজি, আপনি কি জানেন আবু জাহেল, উতবা, আবু সুফিয়ান আপনার ঘরের 3 কোণে বসে রয়েছে, আবার উঠুন আর তেলাওয়াত করুন। রাহমাতুল লিল আলামিন তেলাওয়াত করলেন, রাত পার হয়ে গেছে। এবার সকালবেলা তিনজন দৌড় দেয়, আবার একত্রিত। আবু জাহেল কয়, আবু সুফিয়ান তুমি কেন আসলা? এ উতবা মুরব্বী মানুষ, তুমি কেন আসলা? আবু সুফিয়ান কয়, নেতা তুই কেন আসলি, তার জবাব আগে দেখ। বলে কোরআনের আকর্ষণ। জোরে বলেন, কিসের আকর্ষণ? কোরআনের আকর্ষণ। আবু জাহেল বলে, এমনটি করা হবে না, একটা আলটিমেটাম করা হবে, এর উপরে একটা আইন লিপিবদ্ধ করতে হবে। জরুরি ভাবে একটা সভা ডাকা হলো, সেই সভাটার নাম হলো দারুন নাদওয়া। ওই দারুন নাদওয়ার বৈঠকে সিদ্ধান্ত হলো, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার। একটু জবান খুলে বলেন একটু আল্লাহু আকবার। সিদ্ধান্ত হলো, আগামীকাল থেকে কোরআন শোনা যাবে না, একদম নিষিদ্ধ। এই আয়াত যখন পড়ি তখন মনে হয় কি যে আজ থেকে 1400 বছর আগে এই আয়াত নাজিল হয়নি, মনে হচ্ছে নাজিল বর্তমান হয়েছে। মনে হয় বর্তমানে এখন এই মুহূর্তে আয়াতে কারিমা নাজিল হয়েছে। এক শ্রেণীর মানুষ, আমি নাম বলবো না, ভাসুরের নাম নিলে সমস্যা আছে, নাম বলবো না, এক শ্রেণীর মানুষ এরা বলে কোরআনের মাহফিল করা যাবে না, করতে দেওয়া যাবে না, 144 জারি করে দিতে হবে। মনে হয় ওই সময়কার বিশ্বনবীজির জামানা আবু জাহেল ছিল, আর বর্তমান নব্য আবু জাহেল এরাও বলে কোরআন শোনা যাবে না, কোরআন শোনাই যাবে না, বরং কোরআনে জ্ঞান থেকে মানুষ যারা দূরে থাকে।
নানান প্রকারের প্রক্রিয়া করে। এরাও ওই যুগের আবু জাহেল আর এই যুগের নব্য আবু জাহেল, এই দুই আবু জাহেলের মধ্যে কোনো পার্থক্য নাই। কোরআনের জ্ঞান থেকে যাদেরকে দূরে রাখা হচ্ছে এরা হলো আবু জাহেল। মুসলমান, দারুন নাদওয়ার বৈঠকের সিদ্ধান্ত হচ্ছে কি করা যায়, কোন সিদ্ধান্ত করা যায়। কিতাব প্রমাণ করেছে মক্কার জমিনে একটা দুইটা নয়, 72টা 70 মতান্তরে 72টা দলের সর্দার আর বড় বড় নেতাদেরকে নিয়ে একটা ঘরের মধ্যে বৈঠক দেওয়া হলো। দারুণ শব্দের অর্থ হলো একটা ঘর, দারুণ শব্দের অর্থ হলো একটা ঘর। এই ঘর উপস্থিত, এবার আলোচনা হয় রসুলকে নিয়ে, আমার নবীকে নিয়ে আলোচনা হয়। আলোচনায় কোনো সিদ্ধান্ত আসতেছে না। হঠাৎ করে গভীর রাত্রিতে দরজায় কে যেন করাঘাত করে টকটক করে, টকটক করে। ভিতর থেকে বলে কে দরজায় আঘাত করো, বাহির থেকে বলে আমি নাদোয়া থেকে এসেছি, আমি নাদোয়া থেকে এসেছি, নাদোয়া থেকে এসেছি। তো নাদোয়া থেকে কেন এসেছ? বলে আজকের যে তোমরা বৈঠক করতেছো এই বৈঠকটা অনেক পুণ্যের কাজ। এই বৈঠক কিসের কাজ? নেকির কাজ। কথা কি বোঝেন না আপনারা? আমার কথা বোঝা যায় না? এই কাজটা তোমরা যে বৈঠক করতেছো এই বৈঠকটা হলো নেকির কাজ, নেকির বৈঠক। আচ্ছা আপনারা বলুন তো, বিশ্বনবীকে নিয়ে যখন ষড়যন্ত্র করা হয় এই ষড়যন্ত্রের বৈঠক কি নেকির কাজ হতে পারে? জোরে সোরে জবাব দেন, নেকির কাজ হতে পারে? নেকির কাজ হতে পারে না। আল্লাহর নবীদেরকে নিয়ে ষড়যন্ত্র, ওই আগন্তুক বলে এই বৈঠকটা হলো পুণ্যের বৈঠক, নেকির বৈঠক। আমি জানতে পেরেছি তাই নাদোয়া থেকে আমি এসেছি তোমাদের বৈঠকে অংশগ্রহণ করে, তোমাদের সাথে অংশগ্রহণ করে নেকি একটু হাসিল করতে চাই। আবু জাহেল কয় বা লোকটা আমাদের পক্ষের, আমাদের দলের লোক, দরজা খোল, ভিতরে ঢুকতে দে। ভিতরে ঢুকলো। এবারে এই আগন্তুক আবু জাহেল রে বলে, রে আবু জাহেল এই বৈঠকের এই এলাকার সর্দার কে? বলে আমি সর্দার, আমি হলাম রাষ্ট্রপতি। তাহলে বলো তোমাদের কি সিদ্ধান্ত হচ্ছে? মোহাম্মদ বিন আব্দুল্লাহকে লইয়া তোমাদের কি সিদ্ধান্ত? আল্লাহর নবীকে নিয়ে কি সিদ্ধান্ত? কেউ বলে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখা হোক। ওই আগন্তুক বলে না, এটা করা যাবে না। ইতিপূর্বে শিয়াবে আবি তালিবের জেলখানার মধ্যে আবদ্ধ করা হয়েছিল 3 বছর, 3.5 বছর, সেখান থেকে বের হয়ে গেছে, ঘরে আবদ্ধ চলবে না। আবার একদল বলে না না, এরা বিচারিত করা হোক, দেশ থেকে তারা দেওয়া হোক। আগন্তুক বলে এটাও করা যাবে না, যেখানেই যাবে সেখানেই কালেমার দাওয়াত দিবেন, হক হক প্রতিষ্ঠিত করবে, কোরআনের দাওয়াত দিবে, দেশ থেকে বিতাড়িত করা যাবে না। বিভিন্ন জন বিভিন্ন মতামত দিল, কারোর মতামত আগন্তুক গ্রহণ করলো না। আবু জাহেল শেষমেশে বলতেছে, পরিশেষে বলে রে আগন্তুক বলো তো বলো মোহাম্মদ বিন আব্দুল্লাহকে নিয়ে কি করা যায়? এবার এই আগন্তুক বলতেছে, রে আবু জাহেল তোমার মক্কার যতগুলো গোত্র আছে প্রত্যেকটা গোত্র থেকে যুবক নিতে হবে 2 জন, আর সর্দার, এই মোট 3 জন করে প্রত্যেকটা গোত্র থেকে যুবক পালোয়ান। বলে তারপরে বলে সবগুলো অতর্কিতভাবে মোহাম্মদ বিন আব্দুল্লাহর ঘর ঘেরাও করা হবে। ঘর ঘেরাও করার পরে রাত্রিতেই তাকে হত্যা করে ফেলতে হবে। জোরে বলবেন না একটু নাউজুবিল্লাহ? ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যুগে যুগে ইসলামকে নিভে দেওয়ার জন্য, ফুৎকার দিয়ে নিভে দেওয়ার জন্য যুগে যুগে অসংখ্য কাফের বেঈমানরা এসেছে, ওরা ফুৎকার দিয়ে নিবেতে চায়। আর আমার আল্লাহ আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ প্রজ্বলিত করে। না একটু সুবহানাল্লাহ। আল্লাহ প্রজ্বলিত করবে। আচ্ছা বলুন তো, আল্লাহ যদি প্রজ্বলিত করে রাখে পৃথিবীর সমস্ত মানুষ ইসলামকে নিভে দিতে পারবে? ইসলামকে নিভে দিতে পারবে না। সবার সিদ্ধান্ত, এই লোকটা যখন প্রস্তাব দিল সবাই হাতে তালি দিচ্ছে, বলে বাহ বাহ, দারুণ দারুণ। বলে তাহলে কবে? বলে কবে টবে না, আজকেই, আজকেই রাত্রিতে, আজকে রাত্রিতেই যেতে হবে। সমস্ত সর্দার আর যুবকরা তো এখানেই আছি, চলো যাই, আজকে রাত্রিতেই হামলা করে দুনিয়া থেকে বিদায় করা হবে। বলে ঠিক আছে, সিদ্ধান্ত পাকাপোক্ত।
আজকে রাত্রিতে বিশ্বনবীকে মারার জন্য যাবে, সবাই বের হয়েছে, সবাই রওনা দেয়, কিন্তু আগন্তুক রওনা দেয় না, আগন্তুক পিছনের দিকে যায়। আবু জাহেল ডাক দিয়ে বলল, ও অতিথি মেহমান, তুমি কেন পিছনের দিকে চলে যাও? কি হয়েছে, আমাদের সাথে চলো। এবার লোকটি আগন্তুক অজুহাত দেয়, সবচাইতে বড় হাত, তার নাম হলো অজুহাত। জোরে বলেন, সবচাইতে বড় হাতের নাম কি? অজুহাত। এই লোকটা অজুহাত দেয়, রে আবু জাহেল, এইটা হলো তোমাদের দেশের ব্যাপার, তোমাদের বংশের ব্যাপার, আমি হলাম বিদেশি মানুষ, এর সাথে সম্পৃক্ত না হওয়াটাই ভালো। আমার নেকি হয়ে গেছে, আমি এখন গো ব্যাক, কাম টু দ্য নাদওয়া, আমি চলে যাচ্ছি নাদওয়াতে, তোমাদের কাজ তোমরা করো। তার মানে হলো কিতাব প্রমাণ করেছে এই লোকটা আর কেউ নয়, এই লোকটা ছিল ইবলিস, শয়তান। কে ছিল? কে ছিল? ও জানে নবী রাসূলকে হত্যা করতে গেলে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ আসবে, আর এক অভিশাপে আমি আজ অনেক দূর, আল্লাহর একটা অভিশাপে আমি অনেক দূর এই দুনিয়ায় চলে এসেছি, আর আমি অভিশাপ পেতে চাই না। কারণ নবী রাসূলের বিরুদ্ধে যারা পদার্পণ করবে তাদের উপরেই লানত করবেন কে? আল্লাহ। বলতে কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বল, লানত করবেন কে? ওলা নবীগণের ওয়ারিস হলো ওলামায়ে কেরাম, ওলামায়ে কেরামদের বিরুদ্ধে যারা পদার্পণ করবে, শুনে রাখো জাতি, তোমাদের উপরে আল্লাহ লানত আসবে, এমনটা লানত আসবে তোমরা কল্পনাও করতে পারো না। ওলামায়ে কেরামদের বিরুদ্ধে যারা পদার্পণ করছো, তোমাদের উপর লানত আসবে। এটা আমার কথা নয়, কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত। নবী রাসূলদের সাথে যারা বেয়াদবি করেছে, বিরোধিতা করেছে, ওদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে। নবী রাসূলদের ওলামায়ে কেরামদের সাথে, মুহাক্কিন ওলামায়ে কেরামদের সাথে যারা বেয়াদবি করেছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। অনেক কথা। পরিশেষে ঘর ঘেরাও করলো, আল্লাহ রাসূলের ঘর ঘেরাও করেছে, হত্যা করবে। কেউ বলে দরজা ভাঙো, জানালা ভাঙো, ঘর থেকে বিশ্বনবীকে টেনে আনো, হত্যা করা হবে। আবার কেউ বলে না না, এই রাতের গভীরে মারবো না, বরং দিনের বেলা, সকালবেলা মারবো আর আনন্দ করব। জোরে করে একটু নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে জিবরাইলকে পাঠিয়ে দিলেন। বিশ্বনবীর কাছে জিবরাইল চলে আসলো, ও নবীজি, আপনার ঘরের চতুর্দিকে কাফের বেঈমানরা দাঁড়ানো আছে, আপনাকে হত্যা করার জন্য এসেছে। নবী গো, আর দেরি করবেন না, ঘর থেকে বের হন, ঘর থেকে বের হন, মদিনার দিকে অগ্রসর হন। রাহমাতুল লিল আলামিন হযরত আলীকে লইয়া ঘরের মধ্যে ছিল। নবীজি, আমার আলীকে ডাক দেন, আলী রে, ও আলী, আমি মদিনার দিকে অগ্রসর হচ্ছি রে আলী, আমার ঘরের চতুর্দিকে কাফের বেঈমানরা আছে আমাকে মারার জন্য। রে আলী, আমার চাদর মুড়ি দিয়ে তুমি ঘুমায় থাকো, দেখা হবে মদিনায়, দেখা হবে মদিনায়, আমি চললাম। জিবরাইল আর একটা কথা বলেছিল, নবীজি, এক মুষ্ঠ ধুলা নেন, আর ধুলাগুলো দরজা খুলে ধুলা নিক্ষেপ করে দেন, আর আপনি বের হয়ে যান, আপনার রব আপনাকে হেফাজত করবে। আল্লাহ ইতিপূর্বে বলেছিল, নবীজি, আমি রব আপনাকে হেফাজত করব। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। পৃথিবীর কোনো বডিগার্ড লাগবে না, স্বয়ং বডিগার্ড আমি আল্লাহ আপনার জন্য হয়ে গেছি। ধুলা নিক্ষেপ করলেন, হুজুর আমার বের হইলেন, প্রত্যেকটা কাফিরের চোখের ভিতরে ধুলা গেল। প্রশ্ন হলো, হুজুর দরজা খুললেন, সামনেই ধুলা নিক্ষেপ করলেন, ধুলা ওই সামনের কাফেরদের চোখের মধ্যে ঢোকার কথা, কিন্তু ঘরের চতুর্দিকে কাফের বেঈমানদের চোখের ভিতর গেল কেমনে? পরবর্তী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করে জানাই দিয়েছেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। ও নবী, আপনি ধুলা নিক্ষেপ করেননি, আপনি করেননি, বরং আপনার রব কুদরতি হাতে ধুলা নিক্ষেপ করেছে, যার কারণে ঘরের চতুর্দিকে যত কাফের ছিল সবগুলো কাফের চোখের ভিতরে আমি ধুলো ঢুকাই দিয়েছি। ধুলা ডলতেছে, চোখ ডলতেছে, আর হুজুর ওদের ফাঁক দিয়ে বের হয়ে চলে গেছেন, এক দৌড় দিয়ে চলে গেলেন আবু বকরের বাড়িতে। আবু বকর একটা ডাক দিয়েছে। জোরবান কয়টা ডাক? জবান খুলে বলেন না কয়টা? একটা ডাক দিতে দাঁড়ি, লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ। গভীর রাত, আবু বকর, এই গভীর রাত্রি একটা ডাক দিলাম রে। একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি জবাব দিলাম। তুমি কি ঘুমাওনি? তুমি কি বিছানায় ঘুমাওনি? আশিক রাসূল কারে বলে,
আশিকে রাসূল কারে বলে? আবু বকর বলে, নবী গো, হিজরতের কথা যখন বললেন, অনেকে আবিসিনিয়ায় গিয়েছে, অনেকে মদিনায় গিয়েছে, আমি যতবার অনুমতি চেয়েছি আপনি বললেন, আবু বকর রে, আমার সঙ্গে তুমি হিজরত করবে, আমি তোমাকে নিয়ে যাব হিজরত করার জন্য, অপেক্ষা করো, সময় হলে তোমাকে আমি ডেকে নিয়ে যাব। ও নবীজি, ওই দিন থেকে দিনের বেলা আপনার সঙ্গে থাকি, রাত যখন গভীর হয়, রাত যখন হয়, বাড়িতে যখন আসি, বিছানায় ঘুমাই না। এই জন্য ঘুমাই না, যদি ঘুমাই আর কাফের বেঈমানরা যদি আপনাকে তাড়াও করে, আপনি যদি আমাকে ডাক দেন আবু বকর বলে, আমি ঘুমের ঘরে থাকলাম, আমার ঘুম থেকে উঠতে দেরি হলো, আমার ডাকের জবাব দিতে দেরি হলো, আর এই মুহূর্তে কাফের বেঈমানরা আপনাকে যদি ক্ষতি করে, আপনাকে যদি কষ্ট দেয়, হত্যা করে, কিয়ামতের ময়দানে আমি রবের কাছে কি জবাব দেব? ওই জন্য নবী গো, আমি বিছানায় ঘুমাই না, ওই দিন থেকে প্রতিটা রাত আমি দরজার সঙ্গে পিঠ লাগায় লাগায় আপনার অপেক্ষা করি, আপনার জন্য অপেক্ষা করি, কখন আমার নবী ডাক দিবে। ও নবীজি, নেন নেন, কি করতে হবে? রাসূল বলেন, আবু বকর, দেরি করা যাবে না, চলো যাই মদিনার দিকে। আল্লাহু আকবার। মক্কা থেকে সোজা রাস্তার দিকে রাসূল না গিয়ে উল্টো লোহিত সাগরের দিকে, মিসফালার দিকে অগ্রসর হলেন আবু বকরকে নিয়ে, যেখানে সারের গুহা, সাওর গুহা, এই সাওর পর্বতের দিকে বিশ্বনবী রওনা দিলেন। অনেক লম্বা কথা,